হ্যালো আসসালামু আলাইকুম, ব্যাক টু দেওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। নতুন ব্লগটি দেখার জন্য সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এই যে আমি লাল শাক রান্না করেছি আজকে দুপুরে, কচু দিয়ে, মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করছি। বিকেলে দুপুরের দিকে রান্না করা হয়ে গেছে কমপ্লিট। তখন আমার হাজবেন্ড আপনাদের ভাইয়া ফোন করে বলল যে তার জন্য মাংস রান্না করতে। তাই আবার সংসারে কাজ ঝটপট সেরে তা গোসল করে একটু রেস্ট না নিয়ে বিকেলে আবার তার জন্য মাংস রান্না করতে চলে আসলাম। খালি মাংসই রান্না করব, অন্য কোনো কিছুই রান্না করব না। ঝটপট চটজলদি যেভাবে রান্না করা যায় সেভাবেই করলাম। এই যে আমি অনবরত মাংসটার যে মশলাটা নিয়েছি ওই মশলাটা আমি কষেই গিয়েছি। কষানোর অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, আপনাদেরকে আমি ভিডিওতে শর্ট করেই দেখাচ্ছি। লং ছিল সেটা আমি কেটে অল্প করে রেখেছি। আর এই যে আমি এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের পাটায় বেটে নিজের হাতে রান্না করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই যে আমার পাশেই থাকবেন, আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ব্লগটি ওয়াচ টাইম করবেন। তাহলে না হলে যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে অ্যালগোরিদম ভাববে যে আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, তাই আপনারা দেখছেন না। আপনাদের জন্য একটা মানুষের চ্যানেলের ডাউন হবে, আর একটা চ্যানেল ঠিক সত্যি কথা বলতে কি একদম নিজ সন্তানের মতো। একটা সন্তানেরকে যেমন ছোট ছোট জিরো থেকে বড় করতে হয়, একটা চ্যানেলকেও ওই জিরো থেকে 1 সাবস্ক্রাইব থেকে কত মিলিয়ন সাবস্ক্রাইবার, কত হাজার করতে হয়। এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় থেকে থাকে তাহলে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আপনারা আমার একটা ফ্যামিলির মতো। আপনাদের সাথে আমার কথা না বললে আমার একটুও ভালো লাগে না। সত্যি কথা বলতে মন তো অনেক কিছু চাই আপনাদের সাথে আরও ডিপলি গল্প করতে, কিন্তু আমার ভিডিওগুলো রিলেটিভস দেখে, সেজন্য কিছুই বলতে পারি না। সত্যি কথা, সুখ দুঃখের গল্প করার জন্য একটা প্রিয় মানুষের দরকার, সেটা আমার বান্ধবী। যাই হোক, আপনারা ভালো থাকবেন। ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। আর যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, আর সবার প্রতি কেয়ার নেবেন, আর আমার পুরো ব্লগটি দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট লাগে, থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলির সাথে সময় দিবেন, আর আমাকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।